এবং এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি, এবং 4 মাসে 3টায় কেজি হয়। বাংলাদেশে একমাত্র এসে তেলাপিয়া এই কোম্পানিটা মাছ বিক্রির পরেও তারা সেবা দান করে চাষিদের কাছে। আমি প্রথম লটে মাছ বিক্রি করছি হলো তেলাপিয়া মাছ 2 টন। কোন কোম্পানির তেলাপিয়া? এটা তেলাপিয়া সাকিব এগ্রো থেকে আমি নিছি। এটা রেট কেমন ছিল তখন? আমি ভালো রেট পাইছি আলহামদুলিল্লাহ। তো গড় হিসাব করলে আমি 195 থেকে 200 টাকা পাইছি। 195 থেকে 200 টাকা রেট পেয়েছেন। হ্যাঁ, ওটা কয়টা কেজি ছিল? ওটা ছিল আপনার 4টা 3টা। 3টায় কেজি। হ্যাঁ, আমি 210 টাকা রেট পাইছি হলো আপনার লাস্ট টিপ যখন আমি বিক্রি করি তখন সেটা 2টাই কেজি ছিল। মাছটা আনার পরেই হচ্ছে আমি অনেক পজিটিভ রেজাল্ট পাইছি। যেমন হচ্ছে নার্সারি পুকুর শেষ করলাম, আমার মাছের গ্রোথ ভালো, তারপর হচ্ছে আমার মাছের মৃত্যু হার কম, আমি পর্যাপ্ত পরিমাণ মাছ পাইছি। তখনই বুঝলাম। এটা কোন কোম্পানির তেলাপিয়া বলেন? এসে তেলাপিয়া, এটা হচ্ছে সাকিব এগ্রোটেক লিমিটেডের। সাকিব এগ্রোটেক লিমিটেডের এসে তেলাপিয়া। এসে তেলাপিয়া। আমি তো প্রথম বাংলা মাছ করতে শখে, এই লাভের মুখ আজ পর্যন্ত দেখতে পাইনি, গিয়া শখে করছি। এই জন্য আমি এসে তেলাপিয়া আসছি এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পাইতেছি। আমি বলতেছি নতুন যারা আছে তাদের কাছে বলতেছি, আপনারা মাছ চাষ করেন সম্পূর্ণ হালাল ব্যবসা এবং এসে তেলাপিয়া করেন, আমি রেজাল্ট পাইছি আপনারা পাবেন। এই মাছ খায় কম বাড়ে বেশি, সত্যি কথা। আসলে পুকুরগুলো আমার, কিন্তু দায়িত্ব মনে হয় ওনাদের বেশি। তেলাপিয়া মাছের কোনো ঝামেলাপূর্ণ না, তেলাপিয়া মাছ সহজ। কি ভাই পাঙ্গাস করে আমরা ঝামেলা হয়েছে, কিন্তু ওই জন্য ওইগুলো ছেড়ে দিছি। তেলাপিয়াটা হইতেছে কি আমি পুকুরের ঘাটেই মানে বিক্রি করে দিই, মনে করেন যে এলাকাত ওই যে ইয়ারা আসতেছে, মনে করেন মাছ ধরতেছে আর মনে করেন যে ডাম ভর্তি করে নিয়ে যেতে। সামনের বছর আমি মানে ওই যে তেলাপিয়াই করবো, এসে তেলাপিয়াই। আচ্ছা, এসে তেলাপিয়ার প্রতি আপনার এত ভরসা, এত আশ্বাস কেন? দেখতে ভালো, মানে চেহারা, মানে তার মানে স্বাস্থ্য এবং ওয়েট একটু আমার কাছে বেশি মনে হয়, বেশি মনে আগে যে খাবারের তুলনায়। আচ্ছা, খাবারের তুলনায় ওয়েট বেশি এবং এটা হরমোন সবকিছু ঠিকঠাক ঠিক আছে। আচ্ছা, এই দেখতেও একটা মানে ফিটনেস। আচ্ছা, মানে আপনি ফিটনেসের কথা, যেমন অনেক তেলাপিয়া আছে যেটা মানে বাজারে নিলেন কালার নাই, এটার ওরকম কোনো সমস্যা না? এটার কোনো নয়, এটা একদম মনে করেন যে মানে একদম দেহ সব দিক দিয়ে মানে ফিটনেস, মানে দেখতেও খুব আচ্ছা আচ্ছা, যাক ভালো। আগে সাদা মাছ চাষ করতাম, সাদা মাছে খুব একটা লাভ আসে না। ইউটিউব দেখে সাকিব এগ্রো থেকে তেলাপিয়া অর্ডার দিয়ে আনছিলাম। আমি 20,000 মাছ নিয়েছিলাম, নার্সিং করে 20,000ই পেয়েছি। মানে ওখানে কোনো আমার কম হয়নি। অল্প টাকায় যারা কিনে অনেকে চাষবাস করে তাদের একবারই বলবো, শুধু একবার আপনি সাকিব এগ্রোর অল্প তেলাপিয়া যার যেমন ক্যাপাসিটি সেই পরিমাণে অল্প কিছু নিয়ে এসে একটু কম্পেয়ার করুন। ওই তেলাপিয়া আর এই তেলাপিয়া দুইটা এক জায়গায় করবে, দুই মানে কোয়ালিটি ভিন্ন। আগে মাছ ছিল আমার ফাঙ্গাস মাছ ছিল, ওটা আমি লস খাই গেছি। সাকিব ভাইয়ের ভিডিও আমি অনেক দিন ধরে দেখি, কিন্তু আমার আগ্রহ হইলো যে আমি ওনার কাছ থেকে আনি। তখন 24 সালে ওনার কাছ থেকে প্রথম 8,000 আইনে দেখি যে গ্রোথ ভালো, তখন আবার 11,000 আনছি পরে। সাকিব এগ্রো যে তেলাপিয়া আছে, এছাড়া অন্যান্য কোম্পানির তো আছে। সাকিব এগ্রো তেলাপিয়া আপনার আনার কারণটা এটা যদি একটু বলেন। খায় কম বাড়ে বেশি, 4 মাসে বাজারজাত করা যায়। তেলাপিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হইলো আরো বড় পুকুর নিব আমি আশা আছে বড়র দিকে যাম। আর এসে তেলাপিয়া লাভজনক, আল্লাহ যতদিন আমার বাঁচায় রাখে আমি চেষ্টা করবো ওইখান থেকে আনার জন্য। সীমিত সময়ের জন্য আর কি তেলাপিয়াটাই ফার্স্ট। ওকে যদি ক্যাটফিশ মানে ছোট মাছ করে তাদের জন্য 8 মাস 9 মাস সময় লওয়া লাগে। শুধু একমাত্র অল্প সময়ের ভিতরে ওই তেলাপিয়াটাই করা যায় 4 মাস 3.5 মাসের ভিতরে, অন্য মাসে এগুলো হয় না। আচ্ছা, আপনি যে বর্তমানে মাছটা চাষ করতেছেন তেলাপিয়াটা, এটা কোন কোম্পানির তেলাপিয়া? এসে কোম্পানির তেলাপিয়া। আপনি এসে তেলাপিয়া মানে সাকিব এগ্রো যে তেলাপিয়া এই বছরে কয়বার আনলেন তাহলে? টোটাল 3বার নিয়ে আসছি। 3বার নিয়ে আসছেন। এটা কি আপনার সর্বশেষ চালান? না, এটা হলো মাঝখানে চালান। এটা বয়স কতদিন, যেটা 8-10টা আছে? 3 মাস। এটা এই যে সাকিব এগ্রো যে এসে তেলাপিয়া, এটা 2-3বার চাষ করার কারণ কি? এমন কি উপকার করলো বা এমন কি ফলাফল পাইলেন যে তাদের মাছে আপনি 2-3বার চাষ করতেছেন? প্রথম যখন নিয়ে আসছে তখন ভালো রেজাল্ট পাইছি, মোটালিটি ঠিক আছে, পাশাপাশি মানে খাই কম বাড়ে বেশি, তাদের মাছগুলো কাটে কম, এগুলো হিসেবে আর কি। এবার গত বছর নিয়ে আসছে, এবার আর কি 3বার নিয়ে আসছে, গত বছর 2বার নিয়ে আসছিলাম। মাছে কখনো লস নাই, সবচেয়ে বড় কথা। যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয় আর যে মাসিক পরিচর্যা করা হয় তাহলে মাছ চাষের লস নাই, এটা লাভ আছে। এখন সবগুলো পুকুরে মানে সবচেয়ে বেশি মাছ আছে কোনটা? সবচেয়ে বেশি মাছ আছে তেলাপিয়া। জি। বাংলা মাছে লাভ বেশি না তেলাপিয়া মাছে লাভ বেশি? বাণিজ্যিক মাছের মধ্যে আমরা তেলাপিয়া মাছটা দিলে অতি দ্রুত বর্ধনশীল, এটা তাড়াতাড়ি বিক্রি করা যায়। কিন্তু বাংলা মাছটা খুব দেরিতে বিক্রি করা যায়। বড় বড় মাছ ছাড়তে হয়, ছাড়লে দেখা যায় তেলাপিয়া বিক্রি করা যায়। আর যদি আপনার বাংলা মাছ একক চাষ করেন, এটা 1-2 বছরের পরে বিক্রি করা যায়। প্রোবায়োটিক দিলে আপনি মাছের খাদ্য উৎপাদন হয় এবং পুকুরে গ্যাসটা
হয় না। এটা কোন কোম্পানি প্রোভাইড? এটা আমি এসএ তেলাপিয়া কোম্পানি সাকিব এগ্রো লিমিটেড প্রোভাইড ব্যবহার করছিলাম, ভালোই। এটা দিলে কি কি ফলাফল পাওয়া যায়? এটা দিলে আমরা হয় পুকুরে গ্যাস হয় না, হুম। আর খাদ্য তৈরি হয়, প্রাকৃতিক খাদ্য। প্রাকৃতিক খাদ্য তৈরি হয়। আচ্ছা, এটা যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ওদের নাম্বার আছে, হুম। মোবাইল নাম্বারে ওদের কাছে যোগাযোগ করলে ওরা অর্ডার দেয়, ওর কিছু টাকা অ্যাডভান্স করতে হয়। হুম। আর 1 কেজি পাটার দাম মনে হয় 1200 টাকা নিয়েছিল। হুম। ওটা অর্ডার করলে ওরা পৌঁছে দেয় বাড়িতে। বাংলা মাছ আর এসে তেলাপিয়া মূল চাষ তো ছিল আপনার এসে টার্গেট টার্গেট, মানে মূল পুঁজি, মূল ব্যবসা এসে তেলাপিয়া। জি। আচ্ছা, এই যে এসে তেলাপিয়ার পাশাপাশি বাংলা মাছ দিলেন, সেক্ষেত্রে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো সমস্যা হয়েছে আপনার? না, একদমই না। আপনার গ্রোথ তো আরো বেশি আসছে। এবং বাংলাটা আমি ফ্রি পাইছি বললে চলে। ফ্রি পাইছেন? কিভাবে ফ্রি পাইলেন? এই যে আমি তো টার্গেট হলো আমার শুধু তেলাপিয়া, এসে তেলাপিয়া শুধু টার্গেটে। ওইটা যা পুকুরে আছে ওইটা আমার টেনশনে নাই, কোনো চিন্তা মাথার মধ্যে নাই। মানে পুকুরে যে বাংলা মাছের চিন্তাই নাই, আমি শুধু জাস্ট এটাকে পরিচর্যা করতেছি, এটাকে কন্টিনিউ করতেছি, এটাকে আমি দেখ পর্যন্ত ফ্রি পাইছি আমি। বাংলা মাছের জন্য আলাদা কোনো খাবার না, কিছুই তো দেয় না। আপনি খাবার দিতেন কোনটা? বাসমান খাবার দিতেন, কোনো ডুবান্ত খাবার দিতেন না? মানে তেলাপিয়ার খাবারে এক খাবারে বাংলা মাছ চলে আসে। জি জি। আচ্ছা, তাহলে ওই এক্সট্রা বেনিফিট তেলাপিয়া চাষের কারণে পাইছি। জি জি। অনলাইনে যোগাযোগ করে মাছ আনছেন, আপনার যে ভয় ভীতি বা আপনার স্থান থেকে যে অনলাইনে মাছ আনাটা, এটা কোনো ভয় কাজ করছিল? না। বিশ্বাসের জায়গা থেকে আপনার কেমন মনোভাব ছিল? বিশ্বের জায়গাতে 100% শিওর এইখানে ধোকাবাজি হবে না, আর কিছু হবে না। আমিও ধোকাবাজি পাইনি এই পর্যন্ত। লিমিটেড কোম্পানি, মানে এটা একটা লিমিটেড কোম্পানি কখনো ধোকা দেয় না। আমরা যে সব লোকাল পোনা যেগুলো আনি, এগুলার হচ্ছে মৃত্যু হার অনেক বেশি। লোকাল কোম্পানি মাছের মৃত্যু আর বেশি, হার অনেক বেশি। কিন্তু আমরা এবার যে এসএ তেলাপিয়া নিয়ে আসলাম সাকিব এগ্রোটেক লিমিটেড থেকে, এখানে হচ্ছে আমরা মাছের প্রায় 99% হচ্ছে আমরা মাছ পাইছি। আচ্ছা, এই যে এসে মনোসেক্স তেলাপিয়া যে আনলেন, হ্যাঁ, জি জি জি। তো এই এসে মনোসেক্স তেলাপিয়ার সাথে আপনি যে লোকাল তেলাপিয়া, এটার ভিতরে কি পার্থক্য পাইলেন? পুরাটাই আলাদা। আপনার ওর মাছের যে চেহারা আর এসে মনোসেক্স সাকিব এগ্রো যে তেলাপিয়া, দুইটা দুই রকম। দুইটা টোটাল দুই রকম। আপনার আমি এর আগে যশোর থেকে যে তেলাপিয়াটা আনছিলাম, ওটা মনোসেক্স তেলাপিয়া বলে আমাকে দিছিল। ওটা আনার আপনার 2 মাসের ভিতরে ওরা বাচ্চা দিয়ে দিয়েছে। 2 মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছে। আর বলছে মনোসেক্স তেলাপিয়া, আর ওটা আমি সাইজে আপনার কেজিতে ওটা 30-40টা আমি আনছিলাম। ওটা আপনার 2 মাসে আপনাদের যে তেলাপিয়া বা সাকিব এগ্রো যে তেলাপিয়া, যে এরকম গ্রোথ, অমন গ্রোথ হয়নি। ওরা আপনার 70 দিনে যে মাছটা যে সাইজ আসছে, ওরা 2 মাসে ওই সাইজ আসেনি। আপনার ও প্রায় 4 মাসে ওই সাইজ আসছে, আর তার আগে ওরা বাচ্চা দিয়ে দিয়েছে। মাছ তো সবাই খায়, আমরাও খাই। আগে পরে অনেক মাছ দেখা গেছে গন্ধের জন্য খাইতে পারি না, রানলেও গন্ধ করে। কিন্তু এই তেলাপিয়া মাছ খুবই সুস্বাদু, এবং রান্না করার পরে যে একটা সুঘ্রাণ আসে, এটাতে মনে হয় যে মানে কি জানি একটা মাছ খাইতেছি। আচ্ছা, এই তেলাপিয়াটা কোন তেলাপিয়া ভাই? তাহলে এটা এসে তেলাপিয়া।